মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার এত খুশি লাগছে। হ্যাঁ, কারণ একটাই যে 5ই আগস্টের পরে বুঝছেন দেশটা মনে হচ্ছে নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেল এই বাংলাদেশের 18 কোটি মানুষ। আলহামদুলিল্লাহ। মানে সজীব নিঃশ্বাস, যেমন ঠিক সজীব নিঃশ্বাস পেলে মানুষ যেন আবার একটু ঘুরে দাঁড়িয়েছে। মানুষ কিছু পায়নি, কিন্তু কি পেয়েছে জানেন? তার নিজের স্বাধীনতা, নিজের কথা বলার অধিকার, ঘুমাচ্ছে, নামাজ পড়ছে, সব জায়গায় যেন মনের ভিতরে। আগে নামাজ পড়তে গেলেও দেখতেন যে অনেক সময় সূরা কেরাত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কখন না জানি পুলিশ আমার হ্যান্ডকাপ লাগায়। তা আল্লাহ এই জায়গাতে মানুষকে রক্ষা করছে। আর ডক্টর ইউনূসের কথা বলছেন, উনি অন্তত ভালো শাসন দিচ্ছে। নতুন মানুষ একটু লেট করেন, আমার মনে হয় আগামী ডিসেম্বরের ভিতরে উনি নির্বাচন দিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো নির্বাচন দেবে। উনি একটা আশা করছে কিছু সংস্কার করে একটা ভালো নির্বাচন। আর মানুষ তো ভালো নির্বাচন। আমরা তিনটে রাতের ভোট গিয়েছে, আপনি জানেন তো, 3বার রাতের ভোট গিয়েছে। যে রাতের ভোট থেকে দিনের ভোট, আমরা চাই কি জানেন? সকাল 8টায় নির্বাচন শুরু হোক আর ঠিক বিকাল 5টার ভিতর শেষ হয়ে যাক। মানুষ বুঝে শুনে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আর এবার যদি বলেন, এবার কিন্তু 200-র উপরে মনে হচ্ছে ধানের শীষ আগিয়ে থাকবে। এবার অনেক ভালো তাদের অবস্থা। আর তারেক রহমানের কথা বলবো, উনি প্রায় 1200 মানুষ দলের থেকে বহিষ্কার করছে। কারণ জানেন, দল পরিষ্কার থাকবে, দলে কোনো আগাছা থাকবে না। হ্যাঁ, হুজুর আজহারী সাহেব বলছে যে 8000 কিলোমিটার দূরে বসে উনি দলটা যেভাবে শাসন করছে, দল যেভাবে পরিচালনা করছে, এইভাবে যদি প্রতিটা দল পরিচালনা হয়, আগামী দিন ভালো ভালো কিছু দেখতে পাচ্ছি। আল্লাহ হাফেজ। আপনি এই বাংলাদেশ ইউনূসের হাতে ছেড়ে দিয়েছেন না, অর্থনৈতিকভাবে মুক্তি পাবেন, ভালো ভোট পাবেন, যে ভোটটা অনেকে দিতে পারেনি। আজকে আমি গেছিলাম আমাদের মহারাজপুর 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদে যে ভোটার লিস্ট হচ্ছে, ভোটারের আইডি কার্ডের তৈরি হচ্ছে, একদম সুশৃঙ্খলভাবে লিস্ট হচ্ছে। আপনি যদি দেখেন নিজে, আপনি নিজেও গেছিলেন না, তাহলে তো আপনি বুঝতে পারছেন যে আসলে ভালো কিছু শুরু হয়েছে, ভালো কিছু শেষ হবে। এটাই আমার আশা, এটাই আমার ভরসা। এবং বাংলার 18 কোটি মানুষ একটা ভালো কিছু চাচ্ছে, তার সময় হয়ে গেছে, ভালো কিছু পাবে। আপনি নিশ্চিত থাকেন নবীন ভাই। আর আপনি আমার পরিচিত দীর্ঘদিন, আপনাকে কি বলবো, আপনি এই সংবাদগুলো পৌঁছিয়ে দেন। আপনার কাজ মানুষের থেকে আরেকটু আগিয়ে দেয়া মানুষকে। মিয়া ভাই, আপনার পরিচয়টা যদি দেন। আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি বিষয়খালী। আমি একজন ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী। না, এইভাবে না হলেও জাস্ট বিষয়খালী বাজার। আমার ফেসের সাথে অনেকেই পরিচিত, এখানকার মানুষ, ছোটবেলা থেকে বড় হয়েছি। জি, পরিচয় কি দেব ভাই? আমরা ধানের শীষের একটা ছোট্ট ভোটার। এই আমাদের প্রমাণ তো আছে যে প্রতীকী তো দেখা যাচ্ছে, আপনাদেরকে আমরা একটু দেখাই। মিয়া ভাইয়ের কিন্তু সে প্রতীক, এবং আবার এখানে আরেকটি প্রতীক আছে। ও, এটা আমার নেতার ছবি। হ্যাঁ, নেতার ছবি। হ্যাঁ, আমাদের নেতার ছবি। আর ওনারাই তো এই দলটার জন্ম দিয়েছে। এবং দেশ নায়ক সাবেক তারেক রহমান উপস্থিত আছেন। তার ছবি এখানে আছেন, আপনাদেরকে আমরা একটু দেখাই। তো সুপ্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা কোনো না কোনো সংবাদ নিয়ে উপস্থিত থাকি। আজকে সংবাদটি কিন্তু আমার মিয়া ভাই নিয়ে ব্যতিক্রম সংবাদ। আমাদের কথাবার্তা যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা। আপনি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। নবীন ভাই, আপনি আগামীতে আরো বড় সাংবাদিক হয়ে আমাদের কথাগুলো, এই সত্য কথাগুলো বেশি বেশি তুলে ধরবেন। কারণ কি জানেন, তারেক রহমান বলছে সাংবাদিকদের আর নির্যাতন করা হবে না। সাংবাদিকরা যে নির্যাতিত হয়েছে, এখন আর জেল খাটা লাগবে না। আপনারা একটা কাজ করবেন, সত্য সংবাদটা বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।